এবং আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে জানাই সোমাশ্রী রায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজকে আমরা যে লীলা আস্বাদন করব বিরহ লীলা, শ্রীমতী রাধা ঠাকুরানীর পূর্বরাগ লীলা। বৈষ্ণব জগতে কীর্তন রসের মধ্যে বিরহের স্তর হচ্ছে চারটি। প্রথম হলো পূর্বরাগ, দ্বিতীয় হলো মান, তৃতীয় হলো প্রেমময়ী বৈচিত্র্য এবং চতুর্থ হলো প্রভাস। তাই চারটি বিরহ স্তরের মধ্যে প্রথম যে স্তর অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানীর পূর্বরাগ লীলা আমরা আস্বাদন করব। সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে এই অধমার মস্তকে রাখবেন। আপনাদের চরণ ধুলি কৃপা আশীর্বাদ নিয়ে আমাদের বর্তমান আলোচনার বিষয় শ্রীমতী রাধা ঠাকুরানীর পূর্বরাগ লীলা। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। নিরো নির্মল গোরাত গোরাতনু ঘোষিত জন জন আহা মরি মরি যাই রে ভাবে ভাবে বলিহারি নিরমল
আজি কিনা কিনা ভাবে নিরমল গোরাতন কষিত কাঞ্চন জন কাঞ্চন জন হেরইতে হেরইতে পড়ি গেন ভাবনিধি আমার গো
আরে ও হেরইতে পড়ি গেল কি বলবো নাগরী রে এই নবদ্বীপে জন্মিয়ে কি বলবো তোদের আমি তোদের কাছে কাছে এমন রূপিত কভো আগে এমন রূপিত কভো ও রূপিত কভু দেখি নাই কি বলবো সজনী আরে ও হেরইতে পড়ে গেল ওরে সজনী রে এ আমার গৌর হরি এই নদিয়ার মাঝে অবতরী না জানি কোন ভাবের উদয় তার ভাব তো কিছু বোঝা যায় না কি বলবো সজনীর ভাবে প্রেমে মাখি গো আমার গৌর ওরি নগরী রে ভাবে প্রেমে মাখা মাখি রে আমার নাগরী আমার গৌর হরি যে গো ভাবে উদয় রে আমার বাবা গৌর ভাবে তো কিছু বোঝা যায় না রে আমার গৌর হরি যাও উদয় গো আমার সজনী আমার গৌরি ভাবে প্রেমে মাখা মাখি রে আমার গৌর হরি কাদায় কখন আশায় গো আমার সজনী আমার গৌরি কৃপা করে যারে জানাই গো যারে জানাই গৌর যারে জানাই সেই তো জানে ভাবে প্রেমে মাখা মাখি গো ভাবে
ভাবনিধি ভাবনিধি গৌর হরি। গৌরের না জানি কোন ভাবে উদয় গো ভাবে তো কিছু গৌরের আমার ভাব তো কিছু বোঝা যায় না। কখন যে কোন ভাবে উদয় গো আমার 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 গো হরি। গৌরের ভাবে প্রেমে মাখা মাখি গো আমার 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 গৌর হরি। কখন কাঁদায় কখন হাসাই গো আমার 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 গৌর হরি। গৌরের না জানি কোন ভাবে উদয় গো আমার 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 গৌর হরি। না জানি কোন ভাবে উদয় গো আমার 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 গৌর হরি। হরি হরি বল হরি বল। উদয় গো আমার 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 গৌর হরি। আরে ও হেরইতে পড়ে গেল নির্মল গোরা তনু নির্মল গোরা তনু হসিত কাঞ্চন জন গো নিরমল নগরী রে ওরে ও নগরী নগরে নাগরী ওরে নাগরী ওরে ও নাগরী নাগরী রে নাগরী নিরমল নিরমল গোরাতন কোষিত কাঞ্চন জন জন হেরইতে পরি গেল ভোর রে হেরইতে পরি গেল ভোর। হেরইতে পড়ে গেল ও নাগরী রে পড়ে গেল হেরইতে পড়ে গেল ভাবে বিভোর হলো যে ভাবে বিভোর হলো যে ভাবে বিভোর হলাম যে ভোর হলো যে ভাবনিধি গৌর আমার বিভোর হলো যে ভাবনিধি গৌর আমার বেঘর হলো রে ভাবনিধি গৌর আমার
বিভোর হলো যে ভাবনিধি গৌর আমার অনমি নবদ্বীপে ভাবনিধি গৌর হরি শ্রীধামে 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 নবদ্বীপে ভাবনিধি গৌর হরি ভাবে বিভরে হলো রে হেরইতে পড়ে গেল নগরী রে পড়ে গেল হেরইতে পড়ে গেল श्रीराधाया प्रणय महिमा कीदृशो वनैवा आस्वादो जनो यद्भूत मधुरिमा মধুরিমা कीदृशो मदीय चक्षु शौखं च शं मदनुभवता कीदृशो वेति लोभात् तद्भवाड् शमजनि शचिगर्भ हरिन्दो গর্ভ সচি গর্ভ সিন্ধু হরি জনিতাই পদকর্তা পদাবলী প্রথম পদে বললেন নিরমল গোরা তনু কষিত কাঞ্চন জন হেরইতে পরিগেন মন। নিরমল, নির্মল মানে পরিষ্কার, নির্মল গোরা তনু, তনু মানে দেহ, মানে গৌরাঙ্গের পরিষ্কার ধপধপে সাদা ফর্সা দেহ। কষিত কাঞ্চন জনু, কষিত কাঞ্চন মানে সোনা। সোনাকে পোড়ালে সোনার যে উজ্জ্বলতা, সোনাকে একবার পোড়ালে একবান, দুইবার পোড়ালে দুইবান, যদি 100 বার পোড়ানো হয় শতবান, আর যদি 1,00,000 বার সোনাকে পোড়ানো হয় তাকে বলে লাখো বানো কাঞ্চন। তা সেই লাখো বানো কাঞ্চন সোনার যে জ্যোতি তার থেকেও উজ্জ্বল হচ্ছে কে না আমার গৌরাঙ্গ কান্তি। হেরইতে মানে দেখলাম, পরিগেনু মোর মানে সেই রূপ আমি দর্শন করে সেই রূপেই আমি আমার মনটা দিয়ে দিলাম। আজকে বিষ্ণুপ্রিয়া দেবী সুরধনী গঙ্গাতে গেছেন জল আনতে, আর যখন সুরধনী গঙ্গায় জল আনতে গেছে বেলি রসকাল মানে সন্ধে হবার আগে আগে, এবার জল আনতে গিয়ে তিনি এক সোনার পদ্মফুল দেখেছেন। আর এই সোনার পদ্মফুল মানে ঘটনা হলো একটা, যেটা হলো সোনার পদ্মফুল দেখা, ঘটনা ঘটলো একটা, কিন্তু তার সঙ্গে আরো 3খানা দুর্ঘটনা ঘটে গেল। সেই 3খানা দুর্ঘটনা কি সেটা নিয়েই আজকে আমাদের গৌরচন্দ্র। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে ফিরে এসে তার প্রিয় সজনী প্রিয় সখী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, আমি সুরধনীতে জল আনতে গেলাম, আর জল আনতে গিয়ে দেখলাম যে সেখানে একটা সোনার পদ্মফুল ফুটে আছে। সেটা দেখে আমি মনে মনে ভাবলাম, আমার পিতা সনাতন মিশ্র তিনি তো বিষ্ণুর সেবক, আর মা লক্ষ্মীর সবথেকে প্রিয় হচ্ছে পদ্মফুল। তাহলে এই সোনার পদ্মফুলটা যদি আমি তুলে নিয়ে ঘরে যেতে পারি তাহলে কোনো না কোনোভাবে আমার পিতার সেটা কাজে লাগবে। এই মনে করে যখনই আমি সুরধনী জলের নেবে সেই সোনার পদ্মফুলটা আনতে গেলাম, তখন দেখলাম না না ওটা সোনার পদ্মফুল নয়, সোনার পদ্মফুল নয়, তাহলে ওটা কি? ওটা ওটা হলো একজনের মুখ। কার মুখ জানিস? আরে আমাদের গৌর সুন্দরের মুখ। আসলে কি হয়েছে মা, গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গায় সাঁতার কাটছেন, ওই যে চিত সাঁতার বলে না, সোজা হয়ে তার দেহটা জলের ভেতরে আর শুধু মুখটা বাইরে বেরিয়ে আছে। আর সন্ধ্যার আগে সূর্যের আলোটা এসে গৌর বদনে পড়েছে, আর দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা যেন একটা সোনার পদ্মফুল। আর বিষ্ণুপ্রিয়া দেবী এই ভুলটাই করেছে,
সোনার পদ্মফুল ভেবে যেই না ধরতে গেছে, ঘটনা ঘটেছে একটা, কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে তিনটে। তিনটে দুর্ঘটনা কি কি ঘটেছে? আজকে কাঞ্চনা দেবী জিজ্ঞেস করছে, বল বল প্রিয়ে, তিনটে দুর্ঘটনা কি? বলে প্রথম দুর্ঘটনা কি জানিস? ওই সুন্দর মুখটার মধ্যে ওই যে কালো ভুরু, যেন মনে হচ্ছে কাল সাপ, আর ওই কাল সাপটা এমনভাবে আমাকে দংশন করেছে হৃদয় মাঝে যে আমার হৃদয় ঘায়েল হয়ে গেছে। হরি বল, হরি বল। বলছে মুখমণ্ডলের মধ্যে, সোনার পদ্মর মধ্যে এই যে কালো ভুরু, আর ওই কালো ভুরু হচ্ছে কাল সাপ, কালো সাপ। তাই বলছে কি, ভাঙো ভুজঙ্গমে দংশন মঝুমনে। সজনী রে আমি কি বলবো রে তোদের কাছে আর, ওরে সজনী সজনী রে ওরে ভাঙ্গ ভুজঙ্গমে ওরে দংশন মঝুমনে। এখন কাঁপয়ে তরম ওরে কাঁপয়ে ওরে অন্তর মন কাঁপয়ে অন্তর মন। আমি কেন গিয়েলাম, কেন গিয়েছিলাম রে, কেন গিয়েছিলাম রে সুরধ্বনিতে জলানিতে গিয়েছিলাম রে, সুরধ্বনিতে জলানিতে কেন গিয়েছিলাম রে আমি সুরধ্বনিতে জলানিতে গিয়েছিলাম রে, সুরধরিতে জলানিতে আমি কারে হরি হরি বল হরি কাজ তো ভালো করি নাই রে, সুরধ্বনিতে জলানিতে 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 কাজ তো ভালো করি নাই কেন রে। গিয়েছিলাম রে ওরে অন্তর কাঁপয়ে মন। ভাঙ ভুজঙ্গমে দংশন মঝুমনে অন্তর কাঁপয়ে মন। অন্তর কাঁপয়ে মন। ওই জোড়া ভুরু এমন যেন আমার হৃদয়কে দংশন করলো। তাই বলি সজনী রে, সজনী রে जब हम जब हम जब हम उपेक्षिनु गोरा जब हम जब हम जब हम देखलो गोरा जब हम जब हम बेखन गोरा सजन
জব হাম জব হাম পেখল গোরা আমায় দংশন করিল দংশন করিল দংশন করিল দংশন করিল হৃদয়ে মাঝে আমার দংশন করিল হৃদয়ের মাঝে আমার দংশন করিল বলি হৃদয়ের মাঝে আমার সুরধ্বনিতে জল আনতে গিয়ে হৃদয়ের মাঝে আমার ধ্বনিতে 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 জল আনতে গিয়ে হৃদয়ের মাঝে আমার আমায় দংশন করিল জবহাম পেখল গোরা যখনই আমার হৃদয়ে মাঝে দংশন করল দিক বিদিক নাহি ভোরা বিদিক নয় আমি দিক বিদিক একেবারে জ্ঞান শূন্য হয়ে গেলাম। তাহলে ঘটনা একটা, মা সুরধ্বনিতে জল আনতে গিয়ে সোনার পদ্ম ফুল দেখা। আর তিনটে দুর্ঘটনার মধ্যে প্রথম দুর্ঘটনা ওই ভুরু ভুজঙ্গ অর্থাৎ ভুরুরূপী সাপ তার মনের মধ্যে এমনভাবে দংশন করলো যে সে দংশন হয়ে যখন দংশন করলো তখন তার মনটা মারা গেল। মারা গেল মানে জাগতিক জগতের থেকে মারা গেল, আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হয়ে গেল। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই জাগতিক জগতে সাপে যদি কামড়ায় তাহলে কি হয় মা? সাপে কামড়ালে মানুষ ছটপট ছটপট করতে করতে মারা যায়, সারা গা একদম জ্বলতে থাকে দংশনে, সেই বিষের জ্বালায় সারা গা জ্বলতে থাকে। তখন কিন্তু সে কথা বলার মতো অবস্থায় থাকে না। তাকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ গো তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি বলো, তখন কিন্তু তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, মায়ের নাম কি, কোনো দিকে তার কোনো হুঁশ থাকে না, কারণ সর্বাঙ্গ তার বিষের জ্বালায় জ্বলে যাচ্ছে। তাই আজকে সজনী অর্থাৎ কাঞ্চনা বলছে, হ্যাঁ রে তুই তো বললি একটা দুর্ঘটনা, মানে ওই ভুজঙ্গ সাপ হয়ে তোকে দংশন করেছে, তুই তিনটে দুর্ঘটনা বলেছিলি না কি মা? তিনটে বলেছিল না? তাহলে আর দুটো কি বল? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে আর দুটো কি জানিস? দ্বিতীয় হলো মদনে লালসে মন ভরা। ওরে কাঞ্চনা রে মদন লালসে মন ভরা। ওরে কাঞ্চনা রে মদনে লালসে মন ভরা। ওরে কাঞ্চনা রে মদন লালসে মন ভরা। মদন লালসে মন ভরা। ভরা দিক বিদিক জ্ঞান হারা হয়ে গেলাম। এবার দ্বিতীয় দুর্ঘটনা, ভুরু তো সাপ হয়ে আমাকে বিদ্ধ করলো, আর তার নয়ন যখনই আমি স্পর্শ করেছি সে আমার দিকে এমনভাবে তাকালো, সেই যে তাকালো তার নয়ন থেকে বাণ বেরিয়ে এসে আমার হৃদয়টাকে বিদ্ধ করে দিল। তাহলে মন ঘায়েল হলো, হৃদয় ঘায়েল হলো, দেহটাও কিন্তু ঘায়েল হয়ে গেল মা। আর সেই যে আমি ঘায়েল হলাম, আমার দশাটা কি হলো জানিস? অরুণিম লোচনী তেরা ছয়ব লোচনী। অরুণিম লোচনে তেরো ছয়ব নকনে।
কুসুম সর সাধে কাঞ্চন রে ওরে বিন্ধিল বিন্ধিল কুসুম সরসাদে বিন্ধে কুসুম সর সাধে ওরে বিন্ধিল বিন্ধিল কুসুম সরসাদে বলি আমার মন প্রাণ সব হরে নীল আমার মন প্রাণ সব হরে নীল মন প্রাণ সব হরে নীল আমার মন প্রাণ সব ওরে নীল সরমান বিদ্ধ করে মন প্রাণ সব হরে নীল সরবন বিদ্ধ করে আমার মনে প্রাণে সব হরে নীল ওই সরমান বিদ্ধ করে মন প্রাণ সব হরে নীল ওই সরবন বিদ্ধ করে তোর কাছে কি আর বলবো সরবন বিদ্ধ করে হরি বল। ওই সরবন বিদ্ধ করে তোর কাছে কি আর ওই বলবো সরবন বিদ্ধ করে তোর কাছে কি আর বলবো সরবন বিদ্ধ করে তোর কাছে কি আর বলবো সরবন বিদ্ধ করে হরে নীল বিন্ধে কুসুম সর সাদে বিন্ধে সোম সর সাদে অরুণিমল চনি তের ছয়া বলো কনে লোকনে বিন্দে কুসুম সরবানে কুসুম কুসুম সর সাদে প্রথম বান বিদ্ধ করলো আমার মন নিয়ে নিল, দ্বিতীয় বান বিদ্ধ করলো আমার প্রাণটাও নিয়ে নিল। তা দুটো দুর্ঘটনাটা তো হলো, আর একটা দুর্ঘটনা কি? নিতাই গৌর হরিবল। গৌরাঙ্গের রূপ, গৌরাঙ্গের কৃপাই এমন মা, যদি কেউ একবার দেখার মতো নয়ন দিয়ে দেখতে পারে, গৌর কথা যদি শোনার মতো কান দিয়ে শুনতে পারে, তাহলে আমার ভগবানের রূপ গুণ শ্রবণ করে, দর্শন করে, আস্বাদন করে তার চরণে তার মন প্রাণ সর্বস্ব সে সমর্পণ করে দেয়। সেই জন্য বলছে না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রসস্বাদ। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণকে যারা সার মনে করেছে বা যারা সার মনে করবে, ভক্তির রস স্বাদ কি তারাই বুঝবে। কেন না, তাদের হৃদয়ের যে অন্ধকার, সেই মনের অন্ধকার দূর হয়ে যাবে। আর এই জন্যই তো কলিযুগে এই হরিনাম সংকীর্তনের প্রচার প্রসার ঘটিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর পদাবলী কীর্তনের প্রচার ঘটিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশ রাজশাহী খেতুরি জেলায় তিনি জন্মগ্রহণ করেন। মহাপ্রভু তখন বৃন্দাবনে যাচ্ছেন, তখনও বাংলা ভাগ হয়নি, ভারত আর বাংলা একটাই। পরে তো বাংলা ভাগ হলো, বাংলাদেশ আর ভারত। কিন্তু মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন কিন্তু বাংলা ভাগ হয়নি। তা মহাপ্রভু নানা স্থান পরিক্রমা করতে করতে যখন পদ্মা নদীর তীরে এলেন, তখন ওই পদ্মা নদীর ধারে দাঁড়িয়ে চিৎকার করে ডেকেছিলেন, নরু নরু নরু। ভক্তগণ, পার্শ্বদগণ তারা চারিদিকে তাকাচ্ছে, এখানে তো কেউ নেই, তাহলে কাকে ডাকছে মহাপ্রভু? কে নরু? মহাপ্রভুকে যখন জিজ্ঞেস করলেন, তখন মহাপ্রভু বললেন, নরু তো এখনো আসেনি, নরুর এখনো জন্ম হয়নি, তবে নরুর জন্ম হবে। এবং
ভক্তির রসস্বাদ। এই কীর্তন পদাবলী আকারে নরু জীব জগতের মাঝে প্রচার এবং প্রসার ঘটাবে। মা পদ্মা নদীকে বলে এলেন, মাগো, আমি আমার নরুর জন্য ভক্তি, প্রেম, আশীর্বাদ তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম। মা, যখন আমার নরু আসবে স্নান করতে পদ্মায়, তখন আমার আশীর্বাদ, আমার প্রেম, আমার ভক্তি সবটা তুমি আমার নরুকে দিয়ে দিও। মা পদ্মা বলছে, হে গৌরহরি, তুমি তো আমার কাছে রাখলে প্রেম, ভক্তি, আশীর্বাদ, বললে নরু আসবে আর নরুকে সেটা দেব, কিন্তু আমার জলে তো অনেকেই স্নান করে, আমি কি করে বুঝবো যে এদের মধ্যে নরুকে? মহাপ্রভু বললেন, যার অন্তরে দেখবে ভক্তি আর বদনে হবে কৃষ্ণ নাম, জানবে সেই আমার নরু। তুমি বুঝতে পারবে মা, আর তখন তুমি তাকে আমার রাখা এই গচ্ছিত ধন পরিপূর্ণভাবে ফিরিয়ে দিও। এই বলে মহাপ্রভু চলে গেলেন ঝাড়খণ্ডের পথ ধরে বৃন্দাবন। তার অনেক বছর বাদে রাজশাহী জেলার খেতুরি গ্রামে জমিদার বংশে জন্ম হলো এই নরোত্তম দাস ঠাকুরের। বহু বছর বাদে জমিদার মশাই ছেলে হয়েছে। সবাই দূর দূরান্ত থেকে আসছে ছুটে ছুটে যে জমিদারের ছেলেকে দেখবে। আনন্দ, ছেলে হয়েছে বলে কথা। তা যখন ছেলেকে দেখতে এসছে, দেখে সবাই নাক ছিটকাচ্ছে। বাবা, কেন নাক ছিটকাচ্ছে মা? সাধারণত রাজা, জমিদার, এদের ছেলেই বলুন মেয়েই বলুন, এরা রাজ তিলক নিয়ে জন্মায়, গায়ের রং হয় উজ্জ্বল, কত সুন্দর দেখতে হয়। কিন্তু এ কেমন রাজপুত্র, কুচকুচ করছে কালো, হাড়ের ওপর শুধু চামড়া, দেখে মনে হয় না যে এ হলো আমাদের জমিদারের ছেলে। এ কেমন রাজার ছেলে গো, কেমন জমিদারের ছেলে? সবাই নাক ছিটকালো। ধীরে ধীরে নরু বড় হতে থাকলো। ভক্তি শাস্ত্রের প্রতি সবসময় তার মন সদাই কৃষ্ণ নামে বিভোর থাকে। হঠাৎ একদিন পিতাকে ডেকে বলছে, বাবা, আমার মনের বড় বাসনা বাবা, আমি যাব একটু পদ্মা নদীতে স্নান করতে। জমিদার মশাই বললেন, বেশ তো যাও। এই, কে আছিস? পালকি নিয়ে আয়, ঘোড়া নিয়ে আয়, আমার নরু যাবে, আমার নরু যাবে পদ্মা নদীতে স্নান করতে। সৈন্য সামন্ত লস্কর বাহিনী নিয়ে তোরা আমার নরুকে পদ্মা নদী থেকে স্নান করিয়ে নিয়ে আয়। নরু বলে উঠল, না বাবা, না আমি পালকিতে যাব, না আমি রথে করে যাব, আমি এখান থেকে কৃষ্ণ নাম করতে করতে গড়াতে 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 ওই পদ্মা নদীতে গিয়ে স্নান করব, এটাই আমার মনের বাসনা বাবা। জমিদার মশাই ছেলের কথা ফেলতে পারলেন না, বললেন, বেশ তাই হবে। নায়েব মশাইকে ডেকে বললেন যে রথ নিয়ে যাওয়ার দরকার নেই, পালকিরও প্রয়োজন নেই, দুই ধারে সৈন্য সামন্তকে নিয়ে যাও, নরু গড়াগড়ি দিতে দিতে যাবে, দেখো নরুর যেন কোনো অসুবিধা না হয়। দুই ধার দিয়ে যাচ্ছে সৈন্য সামন্ত, আর মাঝখানে নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণ নাম করতে করতে গড়াতে 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 এলেন কোথায় না পদ্মা নদীর তীরে। এবার যখনই জলে নামতে যাবে, তার আগে নায়েব মশাই জলে নেবে হাজির হয়েছে। যেই না জলে নেমেছে, নরোত্তম দাস ঠাকুর বলছে, ও নায়েব কাকা, তুমি নামলে কেন? উঠে এসো। বলছে, না, তোমাকে তো একা একা স্নান করতে দেয়া যাবে না, যদি কিছু হয়ে যায় আমি সঙ্গে করে স্নান করিয়ে তোমাকে বাড়িতে নিয়ে যাব। বলছে, না তা হবে না, তুমি উঠে যাও, আমি একাই স্নান করব, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি বাবাকে গিয়ে তোমার নামে নালিশ করব যে আমার আদেশ তুমি মানোনি, তুমি আমায় পদ্মা নদীতে স্নান করতে দাওনি। জমিদারের ছেলে, জমিদার মালিক তো সেও মালিক। নায়েব ধীরে ধীরে উঠে এলো। এবার কাণ্ড দেখুন, নরোত্তম দাস ঠাকুর কৃষ্ণ নাম করে যেই না মা পদ্মার বুকে ডুব দিয়েছে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নায়েব মশাই
নায়ক মশাই ভয় পেয়ে গেছে, সৈন্য সামন্ত জল তোলপাড় করছে, কোথায় গেল? তাহলে কি ডুবে গেল? আহা, এত বছর বাদে যাও বা একটা ছেলে হলো, তাও পদ্মায় ডুবে মারা গেল। আর ওদিকে যখনই নরোত্তম ঠাকুর ডুব দিয়েছে, মা পদ্মা নরোত্তম ঠাকুরকে নিজের কোলের মধ্যে নিয়ে বসালেন। তোমার নাম কি গো? ও মা, আমার নাম নুরু। বলছে, মহাপ্রভু তোমার জন্য কিছু রেখে গেছে, আমার কাছে গচ্ছিত রেখে গেছে, এতদিন আমি সেগুলো সামলেছি। আজ যখন তুমি আমার কাছে এসেছো, সেই সবটা আমি তোমার কাছে ফেরত দিয়ে আমার দায়িত্ব হতে আমি মুক্ত হব। এই বলে মহাপ্রভু রেখে যাওয়া প্রেম, ভক্তি, আশীর্বাদ সবটা নরোত্তম দাস ঠাকুরকে মা পদ্মা নিজে হাতে তুলে দিলেন। এরপর যখন নরোত্তম ঠাকুর ডুব দিয়ে উঠল, তাকে দেখে সবাই অবাক। মা, হে কি কালো কুচকুচে যার গায়ের রং, শুধু হাড়ের উপর যার চামড়া, শরীরের গঠন, এমন রূপ না, এমন উজ্জ্বল জ্যোতি, চোখ যেন ঝলসে যায়, এমন রূপ নিয়ে তিনি পদ্মা নদীতে ডুব দিয়ে উঠলেন, ভক্তিশাস্ত্রে মন দিলেন। তার কিছুদিন পর তিনি বৃন্দাবনে গিয়ে সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃত চর্চা করেছিলেন। আজ নরোত্তম দাস ঠাকুরের কৃপা, তার কৃপায় কীর্তন পদাবলী আকারে আমরা পেয়েছি। তার লেখা বহু পদ আমরা আস্বাদন করি, আস্বাদন করাই যেমন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, এই পদটাও কিন্তু নরোত্তম দাস ঠাকুরেরই লেখা। তাহলে ভগবানকে ভালোবাসতে হবে, একবার যে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারবে মা, তখন সে তার চরণের দাসে পরিণত হতে পারবে। আর ভগবানকে ভালোবাসতে গেলে কি করতে হবে? ভক্ত সঙ্গ করে, ভক্তের সঙ্গে হরিনাম শ্রবণ করতে হবে, অবশ্যই গুরুচরণ আশ্রয় করে। কারণ যতই আপনি নাম করুন, যতই আপনি নাম শুনুন না কেন, যতক্ষণ না গুরু কৃপা আপনি লাভ করছেন, ততক্ষণ নাম চাইলেও আপনাকে কৃপা করতে পারবে না। কারণ যোগাযোগ ঘটায় শ্রী গুরুদেব, সেই জন্য এই যোগাযোগটা দরকার। গুরুচরণ আশ্রয় করে যদি নাম করা যায়, নাম শোনা যায়, তার কৃপা অবশ্যই লাভ করা যায়। তা আজকে বিষ্ণুপ্রিয়া দেবী যখন গেলেন সুরধরিতে স্নান করতে, ঘটনা একটা, দুর্ঘটনা ঘটল তিনটে। তার মধ্যে দুটো দুর্ঘটনা তো বলা হলো মা। কাঞ্চনা দেবী বলছে, এবার তৃতীয়টা বল। আরে তৃতীয় দুর্ঘটনাটা কি ঘটলো সেটা বল। বলে, তৃতীয় দুর্ঘটনা কি ঘটলো জানিস? শুনেছি সাপে কাটলে সেই বিষের জ্বালায় মানুষ মারা যায়, বান বিদ্ধ হলে সেই বানের জ্বালাতেও কিন্তু মানুষ মারা যায়। আর আমার সাপেও কাটলো, বানও বিদ্ধ হলো, আর সেই সঙ্গে জীবইতে জীবনে যেহ নাহি পাহিল, জীবইতে জীবনে ওরে সজনী রে, ওরে ও সজনী সজনী রে, ওরে ও সজনী, জীবইতে
দিয়েছি না। গৌর গঙ্গা জলে ডুবে মোলা, ওই গঙ্গার জলে ডুবে মোলা, প্রাণ গৌর তোমার হলাম বলে, গৌর গঙ্গা জলে আমি ডুবে মোলা, প্রাণে গৌরে তোমার হলামে বলে, তোমার চরণ ছাড়া করুণা হে, প্রাণে গৌর তোমার হলামে বলে, চরণ ছাড়া করুণা হে, গৌর তোমার হলামে বলে, চরণ ছাড়া করুণা হে, হলামে বলে, চরণ ছাড়া করুণা হে, প্রাণে গৌর তোমার হলামে বলে, চরণ ছাড়া করুণা প্রাণে হে, গৌর তোমার হলামে বলে, গঙ্গা জলে ডুবে মোলা, আমি ডুবিন ডুবিন গঙ্গায় অগাধে, ডুবিন গঙ্গায় বাধে। ওই রূপ দর্শন করে ওরে ও সজনী রে, না না সুরধ্বনি গঙ্গায় না, আমি ওই গৌর গঙ্গা জলে ডুবি মোলা, দেহ মন প্রাণ জীবন যৌবন কুলশীল মা সব গৌর চরণে নিবেদন করে, নিবেদন করে প্রাণ গৌর তোমার হলাম বলে, গৌর গঙ্গায় ডুবে মোলা। ওরে গঙ্গায় ডুবে মোলা। তাহলে তিনটে দুর্ঘটনা কি মা? সাপে কামড়ালো, দংশন করলো এমনভাবে মনে যে মন মারা গেল, নয়নের বাণ প্রাণটা কেড়ে নিল, হ্যাঁ গৌর গঙ্গা জলে ডুব দিয়ে সেখানেও কিন্তু প্রাণটা চড়ে গেল। আজকে কাঞ্চনা দেবী বলছে যে দেখ প্রিয়ে, যদি কাউকে সাপে কামড়ায় সেই বিষের জ্বালাতেও সে মারা যায়, যদি কাউকে বান মারা হয় সেই বানের জ্বালাতেও সে মারা যায়, আবার যদি কেউ গঙ্গায় ডুবে যায় সেও কিন্তু মারা যায়। তা বলছে সজনীরে আরও আছে। আমি ভাবলাম যখন আমার মন প্রাণ সব মারা যাইতে বসেছে, আমি যখন মারা যাব এটা যখন আমি বুঝেই গেলাম, তা আমি ভাবলাম আমি কেন এই গঙ্গার পাড়ে মরব, তার থেকে তো ঘরে আমার মা আছে, আমি আমার মায়ের কোলে মাথা রেখে মায়ের কোলেই নিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এই বলে যখন আমি ঘরের দিকে আসছি আমি মনে করছি আমার পাটা ঘরের দিকে যাচ্ছে, কিন্তু তা নয়, তা নয়, যেন আমার পাটা টেনে গঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। বোধ কীরকম মা? সাপে যদি কাউকে কামড়ায় সে যদি বেঁচে যায় তাহলে সে মনে মনে ভাবে কি ওই সাপটাকে যদি পাই মারবো, তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেব, তাই না? যদি কেউ বান মারে মনে মনে কি ভাবি, ওকে যদি পাই তাহলে ওকে আমি একদম জীবন্ত জ্বালাবো। মনের ভিতরে একটা হিংসা আসে, রাগ আসে। কিন্তু এ কেমন সাপ বিদ্ধ করলো, কেমন বান মারলো, যতই আমি ভাবছি ঘরে যাব আমার আর ঘরে যাওয়া হচ্ছে না, আমার যেন মনে হচ্ছে আমি সেই দিকেই চলে যাই। একবার যাকে দেখেছি তাকে আমার বারবার দেখতে ইচ্ছে যাচ্ছে। ওরে ও সজনী রে, তুই হলি আমার প্রাণের সুখী, আমাকে কোনো মহৌষধি হোক মন্ত্র হোক বলে দে না, বলে দে না,
যাতে আমি গৌর বলি হরি বল হরি বল হরি গৌর বলি মরতে পারি ওরে কাঞ্চনা রে থাগো যেন আমি গৌরী বলে হরি বল হরি বল গৌরী বলে মরতে মরতে পারি যেন গো আমি ওই চরণে হরি বল হরি বল ওই চরণে সোপে দি ওরে সজনী রে প্রাণ গো গৌর বলে গৌর বলে মরতে পারি আমি ওই চরণে সবে সপেছি প্রাণ যেন গো আমি গৌরী তোমার হলাম বলে ওই চরণে সব সপে দিয়ে রাঙা চরণে আশ্রয় দাও যেন চরণ ছাড়া করুণা হে ওই চরণে শরণ নিয়া চরণ ছাড়া করুণা হে তুমি আমার আমি তোমার চরণ ছাড়া করুণা হে তুমি আমার আমি তোমার তাই গৌর হরি বল তুমি আমার আমি তোমার ছাড়া করো ওরে তুমি আমার আমি তোমার ছাড়া করো তুমি আমার আমি তোমার ছাড়া করো যেন গৌরী বলে কামড়তে পারি তাই বলি সজনী কাঞ্চনা রে কাঞ্চনা রে যদি কোনো মন্ত্র বা মহৌষধি থাকে তবে আমায় বলে দে
বলে দে। কাঞ্চনা বলছে, প্রিয়ে, যদি তুই মন প্রাণ সর্বস্ব দিয়ে সত্যি গৌরকে ভালোবাসতে পারিস, যদি মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসা যায়, যদি মন প্রাণ দিয়ে কিছু করা যায়, তাহলে অবশ্যই সেটা পাওয়া যায়। আমি বলছি তুই গৌরকে অবশ্যই পাবি। মন্ত্র মহৌষধি, বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, তাও বল সজনী। মন্ত্র মহৌষধি তুহু জানস যদি, মন্ত্র মহৌষধি তুহু জানসি যদি, মন্ত্র মহৌষধি তুহু জানস যদি, মন্ত্র মহৌষধি তুহু জানসি যদি, মনে যদি মজু লাগি করবি উপায়, মজু লাগি করবি উপায়, মজু লাগি করবি উপায়, মজু লাগি করবি উপায়। বাসুদেব ঘোষে কহি শোন শোন হে সখী, বাসুদেব ঘোষে কহে শোন শোন হে সখী, বাসুদেব ঘোষে কহি শোন শোন হে সখী, আর বাসুদেব ঘোষে কহে শোনো শোনো এ সখী, গোড়া লাগি প্রাণ মোর যায়, আর গোড়া লাগি প্রাণ মোর যায়, আর গোড়া লাগি প্রাণ মোর যায়, গোড়া লাগি প্রাণ মোর যায়। মোর মন প্রাণ গেল রে, আমার মন প্রাণ গেল রে, প্রাণ গেল রে, মন প্রাণী গেল রে, আমার মন প্রাণ সব গেল রে, ওর তোমার হলাম বলে মন প্রাণ গেল রে, ওর তোমার হলামে বলে মন প্রাণ এ গেল রে, গৌর তোমার হলাবে বলে মন ছাড়া করো না হে তোমার হলাম বলে, প্রাণ গেল রে, তোমার হলাম বলে, ওর প্রাণ গেল রে, তোমার হলাম বলে, চরণ ছাড়া করো না হে, হলাম বলে, তোর ছাড়া করো না হে, তোমার হলাম মন প্রাণ গেল রে, মোর লাগে প্রাণ মোর যায়, গোড়া লাগি প্রাণ মোর যায়। প্রাণ মোর যা আই রে এ, মন প্রাণ যায় রে এ, গোড়া লাগি মন প্রাণ যাই রে, গোরা লাগে মন প্রাণ যায় রে, গোড়া লাগি মন প্রাণ যাই রে, মন প্রাণ যাই রে,
যাই রে গোড়া লাগি মন প্রাণ যাই রে গোড়া লাগি মন প্রাণ যাই রে লাগে মন প্রাণয় কি আহারে ঝাঁকটা তাক চিনি নাগ চিনি দেইয়া তাকটা তাক চিনি নাগ চিনি দেইয়া নাগ চিনি দেইয়া নাগি নাগি ঝা নাগি নাগি ঝা নাগি নাগি ঝাঁকটা তাক চিনি নাগ চিনি দেইয়া তাকটা তাক প্রাণ মোর নাগ চিনি দেই নাগি নাগি ঝা নাগি নাগি ঝা নাগি নাগি ঝাঁকটা লাগি কেটাউনি দেইয়া গোড়া লাগি প্রাণ মোর যাই রে 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 গোড়া গোড়া লাগি গোদিঘিনি ধা গোদিঘিনি ধা গোদিঘিনি ধাতে ধা ধাতে ধাতে ধা ধা ধাগি ধাতে প্রাণ মোর যাই রে গোড়া লাগি গোদিঘিনি ধা গোড়া লাগি প্রাণ মোর যাই রে গোড়া লাগি মন প্রাণ যায় রে মন প্রাণ যাই রে গোড়া লাগি মন প্রাণ যায় রে গোড়া লাগি প্রাণ মোর যাই রে গোড়া লাগি প্রাণ মোর যাই রে আহা গোড়া লাগি প্রাণ মোর যাই রে আহা গোড়া লাগি প্রাণ মোর যাই রে গোড়া লাগি প্রাণ মোর যাই রে আহা গোড়া লাগি প্রাণ মোর যাই রে আহা গোড়া লাগি প্রাণ মোর যায় রে আহা গোড়া লাগি প্রাণ মোর যাই রে গোড়া লাগি প্রাণ মোর যায় রে আহা গোড়া লাগি প্রাণ মোর যায় রে গোড়া লাগি জয় জয়